ইসলামের ইতিহাসে হামান এক কুখ্যাত নাম। তিনি ছিলেন ফেরাউনের প্রধান উপদেষ্টা ও অন্যতম ঘনিষ্ঠ ব্যক্তি। কুরআনে বিভিন্ন স্থানে বিশেষ করে সূরা আল কাসাস, সূরা আল আনকাবুত ও সূরা গাফির হামানের নাম এসেছে, যেখানে তাকে এক দুষ্টু, চক্রান্তকারী ও অত্যাচারী ব্যক্তি হিসেবে চিত্রিত করা হয়েছে। হামানের মূল পরিচয় কি? তার জন্ম কোথায়? কিভাবে সে ফেরাউনের দরবারে ক্ষমতা শীর্ষে পৌঁছায়? মুসা আলাইহিসসালামের সঙ্গে তার দ্বন্দ্ব কিভাবে শুরু হয় এবং শেষ পর্যন্ত কিভাবে আল্লাহ তাকে ধ্বংস করেন? এই বিস্তারিত স্ক্রিপ্টটি আমরা তার জীবন, কর্মকাণ্ড ও পরিণতি সম্পর্কে বিস্তৃত আলোচনা করব। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফ্যাক্টেবল মুক্কু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। হামানের জন্ম মিশরের এক সম্ভ্রান্ত পরিবারে হয়েছিল। যদিও তার বংশ পরিচয় সম্পর্কে কুরআনে বা নির্ভরযোগ্য হাদিসে বিশেষ কিছু বলা হয়নি, তবে ইতিহাসিকরা মনে করেন যে তিনি ছিলেন ফেরাউনের উচ্চপদস্থ কর্মকর্তা পরিবারের একজন সদস্য। হামান ছোটবেলা থেকে অত্যন্ত বুদ্ধিমান ও চতুর ছিলেন। তিনি রাজনীতির কৌশল শিখতে থাকেন এবং ফেরাউনের প্রশাসনের প্রতি আকৃষ্ট হন। ফেরাউন ছিলেন একজন নির্মম ও অত্যাচারী শাসক এবং হামানও তার কাছ থেকে এই বৈশিষ্ট্যগুলো গ্রহণ করেন। হামান ফেরাউনের মতোই বহু দেবতার পূজারী ছিলেন। মিশরের সূর্য দেবতারা এবং অন্যান্য দেবতাদের পূজা করা হতো এবং হামান এসব ধর্মীয় আচার অনুষ্ঠানে সক্রিয় ভূমিকা রাখতেন। ফেরাউনের নিকটবর্তী হওয়ার জন্য তিনি তার ধর্মীয় বিশ্বাসকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করতেন। যুবক বয়সে হামান ফেরাউনের নজরে পড়েন। ফেরাউন দ্রুতই বুঝতে পারেন যে হামান একজন বুদ্ধিমান ও দক্ষ ব্যক্তি, যিনি তার স্বার্থ রক্ষা করতে পারেন। ফলে তিনি হামানকে ধীরে ধীরে তার প্রধান উপদেষ্টা ও সেনা প্রধানের মতো গুরুত্বপূর্ণ পদে উন্নতি করেন। হামান অত্যন্ত চতুর ছিল এবং রাজদরবারে নিজের অবস্থান শক্তিশালী করতে বিভিন্ন ষড়যন্ত্র করেছিলেন। সে ফেরাউনের প্রতিদ্বন্দ্বীদের ধ্বংস করেছিলেন এবং তাকে আরো শক্তিশালী করে তোলে। ফলে ফেরাউন হামানের প্রতি সম্পূর্ণ আস্থা স্থাপন করেন। কুরআনে উল্লেখ আছে যে ফেরাউন হামানকে বলেছিল এক বিশাল টাওয়ার নির্মাণ করতে, যাতে সে মুসা আলাইহিসসালামের প্রভুর অস্তিত্ব খুঁজে বের করতে পারে। ইতিহাসিকদের মতে হামান ফেরাউনের জন্য বিভিন্ন স্থাপনা ও সামরিক দুর্গ নির্মাণের নেতৃত্ব দিয়েছিলেন। আল্লাহ মুসা আলাইহিসসালামকে নবী করে পাঠান এবং তাকে আদেশ দেন ফেরাউনের কাছে গিয়ে এক আল্লাহর উপাসনা করার আহ্বান জানাতে। মুসা আলাইহিসসালাম যখন ফেরাউনের দরবারে যান এবং তাকে ইসলামের দাওয়াত দেন, তখন ফেরাউন তা প্রত্যাখ্যান করেন। ফেরাউন মুসা আলাইহিসসালামকে এক বড় হুমকি হিসেবে দেখতে শুরু করে। হামানও এই বিষয়ে ফেরাউনের প্ররোচিত করে এবং বলে যে মুসা আলাইহিসসালামকে হত্যা করা উচিত। সে মুসা আলাইহিসসালামের দাওয়াতকে বন্ধ করার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করতে থাকে। ফেরাউন হামানের পরামর্শে মুসা আলাইহিসসালামের বিরুদ্ধে রাজ্যের শ্রেষ্ঠ জাদুকরদের সংগ্রহ করেন, কিন্তু মুসা আলাইহিসসালাম আল্লাহর কুদরতে তার লাঠি সাপ বানিয়ে তাদের সকল জাদুঘরকে পরাজিত করেন। অনেক জাদুকর ঈমান আনলেন। হামান ফেরাউনের সঙ্গে থেকে ইসলামের বিরোধী অবস্থান ধরে রাখে। হামান ফেরাউনের পরামর্শ দেয় ইসরায়েলি সম্প্রদায়ের উপর নির্যাতন চালানোর জন্য। তাদের ক্রীতদাস বানানো হয় এবং তাদের শিশুদের হত্যা করা হতে থাকে। আল্লাহ ফেরাউন ও তার জাতির উপর নানা বিপর্যয় পাঠান: প্লাবন, পঙ্গপাল, উকুন, ব্যাং ও রক্ত। কিন্তু ফেরাউন ও হামান আল্লাহর শাস্তি মানতে অস্বীকার করে এবং নিজেকে ক্ষমতায় অটল থাকে। যখন মুসা আলাইহিসসালাম তার সম্প্রদায়ের নিয়ে মিশর ত্যাগ করেন, তখন ফেরাউন ও হামান বিশাল বাহিনী নিয়ে তাদের ধাওয়া করে। লোহিত সাগরের তীরে পৌঁছানোর পর আল্লাহর আদেশে মুসা আলাইহিসসালামের লাঠি দ্বারা সমুদ্রকে দ্বিখণ্ড করেন। ইসরায়েলিরা পার হয়ে গেলে ফেরাউন ও হামান সে পথে প্রবেশ করলে সমুদ্র তাদের উপর ভেঙে পড়ে। হামান তার অহংকার, দন্ত ও ষড়যন্ত্রের কারণে ধ্বংস হয়ে যায়। তিনি ফেরাউনের সঙ্গে আল্লাহর শাস্তি সম্মুখী হন এবং চিরকালের জন্য নরকে নিক্ষিপ্ত হন। হামানের জীবন আমাদের শেখায় যে অহংকার ও ক্ষমতার অপব্যবহার কখনোই স্থায়ী হয় না। সত্যের বিরুদ্ধে ষড়যন্ত্র করলে শেষ পর্যন্ত ধ্বংস অনিবার্য। আল্লাহর নবীদের বিরোধিতা করলে চূড়ান্ত শাস্তি অনিবার্য। তো এই ছিল হামানের সম্পর্কে ইতিহাস, যা কুরআন ও ইসলামী ইতিহাসের আলৌকিক বিশ্লেষণ করা হয়। এরকম আরো জানা অজানা তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন।